গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখানে এই যে ভাত তুলে দিছি, এই যে এক হাঁড়ি ভাত, যেটা আমাদের বাড়িতে হয়, কারণ আমরা খাই মানুষ, তারপরে আমাদের হাঁস মুরগি ছাগল সবাইকে ভাত দিই একই চালের। এটা আবার রেশনের চালের, দামি চালের না, ফ্রি চাল। তো এই দেখো আলু করলা ভাজা, আর এটা একটা পাবদা মাছ, মিষ্টি পাবদা মাছ, অনেকে তোমরা বাঙালিতে অনেক চেনো পাবদা মাছ কাকে বলে। আর এটা খেতে খুব ভালো, এটা হাড় শক্তি হয়। এই দেখো পাবদা মাছ, 150 টাকার পাবদা মাছ কয়টা। তো আশা করি তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো। তো এই ভিডিওটা আমি চাই তোমরা পছন্দ করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। পছন্দ আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাভ ইউ। এদিকে আমার মেয়েটা মোবাইলে গান শুনবে বলে কান দিচ্ছে। তো রান্না শেষ। তো আমি একটু কল পাড়ে গেছিলাম, যে গরম জল, কিছুদিন থেকে কোমরটা খুব ব্যথা করছিল। তো আমি বললাম অল্প অল্প ব্যথা করছে, গরম জল দিলে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু কল পাড়ে যেই পাম্প করতে গেছি, মটাস করে একটা আওয়াজ হলো কোমরের থেকে। জানি না কোমরের কোনো ক্ষতি হলো কি না। আমি কোনো দিন এরকম করে ঝাঁটা দিই না। আজকে এতটা পরিমাণ ব্যথা, এতটা পরিমাণ বসতে উঠতে আমার কষ্ট হচ্ছে। একটু শুয়েছিলাম। তো আমি রবি বললাম যে রবি, আসার টাইমে একটু ওষুধ নিয়ে আসিস। তো সন্ধ্যাবেলা ওষুধ নিয়ে আসি। দোকানেরও ওষুধ আছে, কিনে খেতে পারতাম 5 টাকা দিয়ে, কিন্তু না, দোকানে ওষুধ খেলে হবে না, মেডিকেল থেকে ভালো মতন বলে ওষুধ নিয়ে আসবো। না যদি ঠিক হয় কী করে আর হসপিটালে যাব। দেখি হাড় বলে কথা, এরকম অসুখ ছিল না। যখন থেকে আমার C-সেকশন ডেলিভারি হয়েছে তবে থেকে এরকম অল্প অল্প সিস্টেম আমার মধ্যে, মানে গোলমালে দেখায়। C-সেকশন ডেলিভারি এই জন্য মানুষ বলে খুব খারাপ। সারা জীবনের মতন একটা কোমর ব্যথা সারা জীবন থেকে যাবে। আমি যে বয়স যে এখন দিচ্ছি, এখনও সেই কোমর ব্যথা করছে। আমি শুয়ে থেকে বয়সটা দিচ্ছি, আমার শুতে উঠতে খুব কষ্ট। মা বলেছে কীভাবে হলো। আমি বললাম এই কল পারে পাম্প করতে গিয়ে এরকম আওয়াজ হলো। কোনো দিন এরকম হয় না আমার কোমরে, হঠাৎ মতো এরকম হলো বলো। হতো মানে হালকা হালকা ব্যথা করতে, এত পরিমাণ ব্যথা। আমি কোনো দিন কোমর ব্যথার কোনো দিন ওষুধ খাইনি, কিন্তু এবার ওষুধ না খাই থাকতে পারবো না, আমি বুঝে গেছি। তো সন্ধ্যাবেলা আমার ভাই নিয়ে আসবে ওষুধ, তারপরে আমি খাবো। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা ভিডিওটা পছন্দ করবা, আশা করি। তো ওখানে ঝাঁটা হয়ে গেলো। অনেক কষ্ট করে বারান্দাটাও মুছলাম। কী করা বলে না, বাপের বাড়িতে থাকলে, বাপের বাড়ি না, এটা আমার মায়ের বাড়ি। বাপের বাড়ি না, এটা মায়ের বাড়ি, কারণ এটা আমার দিদার জায়গা হয়। দিদার জায়গা মাকে দিছে, বাপের বাড়ি আমার নাই। বাপের বাড়ি অন্য জায়গায় ছিল, কিবা হয়ে গেছে বলতে পারবো না। অনেক দিনের কাহিনী, ছোট কাহিনী এগুলা। আমি এটা জানি যে এটা আমার মায়ের বাড়ি, মায়ের জায়গা, আর মায়ের সম্পত্তি, মায়েরই সব। এখানে আমার বসে থেকে খাওয়া হবে না, কারণ কালকে সন্ধ্যাবেলা মা বলেছিল যে কী কাজ করেছি। সন্ধ্যা তো না, কেবল 5-5:30 বাজছিল। আমি বললাম ঝাঁটা দিব। কী করিস? এখনও কাজ কাম হয়নি। এমনভাবে কথা বলে মনে হয় চাকরানি রাখে গেছে। আর মনে হয় চাকর আমার যেতন দিয়ে পারে রাখে।